পঞ্চায়েত এবং গ্রামের প্রভাবশালী বা পুঁজিবাদী লোকেদের কাছে কি সত্যি সংবিধানে কোনো মূল্য রয়েছে? যদি কোনো পরিবারে অক্ষর জ্ঞান সম্পন্ন কেউ না থাকে, যদি সেই পরিবারের একটি মেয়ের মা বাবা না থাকে, তাহলে কি সেই মেয়েটির সাথে যা খুশি তাই করা যায়? সংবিধান হয়তো এমনটা করতে দেয় না, কিন্তু বাস্তবে অনেক সময়ই এমন ঘটনাই ঘটতে দেখা যায়। একটি নাবালিকা মেয়ে ছোটবেলা থেকেই জমিতে এবং বাড়ির কাজে শ্রম দিয়েছে, তাকে পড়াশোনা করার কোনো সুযোগ দেওয়া হয়নি। হয়তো গরিব বলেই সরকার বা সরকারের প্রতিনিধিরা তার দিকে কোনো নজর দেননি। গ্রামের পঞ্চায়েতও জানতেন যে একটি বাড়িতে ওই নাবালিকা মেয়েকে দিয়ে কাজ করানো হচ্ছে, তবু কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। গত 8 তারিখ সকালে জানা গিয়েছে যে মেয়েটি মারা গিয়েছে। বাড়ির মালিক দাবি করছেন যে মেয়েটি স্ট্রোক করেছে এবং গ্রামের অনেকেই সেটিকে সত্য বলে ধরে নিয়েছে। জানা যাচ্ছে মেয়েটির সম্ভাব্য বয়স ছিল প্রায় 19 বছর। তার আগে কোনো গুরুতর অসুস্থতার ইতিহাসও ছিল না এবং স্ট্রোক হওয়ার মতো কোনো পূর্ব লক্ষণও কিন্তু দেখা যায়নি। মেডিকেল সায়েন্স অনুযায়ী স্ট্রোকের পর 3 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলে অনেক ক্ষেত্রেই রোগীকে বাঁচানো সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে মেয়েটিকে 12 ঘন্টার মধ্যে কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়নি, তাকে বাড়িতেই ফেলে রাখা হয়েছিল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাতে মেয়েটির সাথে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি তো? তাকে নিশ্চিতভাবে বলা যায়, যদি মেয়েটি ধর্ষণের শিকার হয়ে থাকে অথবা অন্য কোনো কারণে তার মৃত্যু হয়ে থাকে, তাহলে সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা কেন করা হলো না? বাড়ির মালিক পক্ষ বা গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিরা কেন কোনো তদন্তের উদ্যোগ নিল না? বরং দেখা গেল সবাই মিলে নানা নাটকীয়তার মধ্য দিয়ে দ্রুত মেয়েটিকে কবর দিয়ে দেওয়া হলো। এতে স্বাভাবিকভাবেই সন্দেহ জাগছে, কোনো বিশেষ তথ্য বা রহস্যকে ধামা চাপা দেওয়ার জন্য এই তাড়াহুড়ো করা হলো না তো? এই ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন একটি ঘটনা ঘটেছে ফালাকাটা ব্লকের গোয়া বহনাকার অঞ্চলে। আনারুল, যিনি বাদশা নামে পরিচিত, সেই ব্যক্তির বাড়িতে এখানে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি লিখিত দেওয়া হয়েছে, যেখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করছে। এমনকি স্ট্যাম্পে লিখিত নথিও দেওয়া হয়েছে। এবার দেখব সেই নথিগুলো। আপনারা যে বলছেন বাচ্চা, তো আমরা জানি বাচ্চা ওকে নিজের বোনের মতো দেখতো, এই ব্যাপারে কি বলবেন? বাচ্চাটা আমার বাড়ি থেকে চলে গেছে, হেরাইছে বাচ্চা বাড়ি। বাচ্চা থেকে আমরা পাত্তা পাইছি বাচ্চাকে আনবার জন্য, তো বাচ্চা আমাকে আনবার দেয় নাই। আমরা তাকে খুব কাজা করছি, গেছে 10 বছর আগে গেছে। আর হয়ে গেছে বড় বাইক করতো, বাইক করতে থেকে আগে মাসে আসছে, তো ছাপাছাপি করে নিয়ে গেছে বাচ্চাটাকে। পরে আমরা খাবার তুলতাম, জানলাম কি যে ওই যাবো আনবো, আরও গেছে আনবার জন্য, তো আনে দেয় নাই। বাচ্চাকে কোন জায়গায় ছেপাই দিতে, তাহলে বলতে গেলে বাচ্চা কোথায় দিতে আমরা পাতা পাই নাই, কোন জায়গা আছে খুঁজবো আনবো, তারপরে আমি তোমাকে বাচ্চা দিব বলতো, যে বাচ্চা আমাকে দেয় নাই। এখন মারা গেছে, বলতে গেছে তোমরা গার্জিয়ান আছে, তোমরাই কী করবা না করবা তোমরাই করবা বলছে আমাকে। আমি বললাম কিন্তু বাচ্চা তোমার বাড়িতে মারা গেছে, তোমার গার্জিয়ান আছে, আমি গার্জিয়ান নাই। এরা বললাম আর বাচ্চা কিরকম মারা গেছে, বাচ্চাকে রেপ করে মারছে না কি করতে, বাচ্চাকে রেপ করে মারছে, বাচ্চা রেপ করে মারছে, বাচ্চা বাড়ি মারছে, বাচ্চাটা রেপ করে মারছে, মারা করে দিতে। ওর হাত কাটাইছে, কিরকম হাত কাটাইছে, রেপ করে দিলে হাত কাটাইছে, হ্যাঁ হাত কাটাইছে। মেয়েটার হাত কাটা ছিল, মেয়েটার হাত কাটাইছে। আচ্ছা, ঘাস বলতে বাহানা মারতে গেছে, ঘাস কাটবে গেছে, ঘাস কাটবে তো এই হাতে তো হাতুয়া ধরবে, এই হাতে তো ঘাস কাটবে। কীরকম এই হাতে কাটায় নাই, এই হাতে কিরকম হাতুয়া ধরতে, হাতুয়াটা কীরকম কাটাইছে হাতটা, হাত কাটছিল। হ্যাঁ আচ্ছা, এই হাতে হাতুয়া ধরবে, এই হাতে কীরকম কাটাবে, এই হাতে ঘাস ধরবে, তাই হাতে হাত কাটাবে। বাচ্চা আমার খাওয়াকে রেপ করছে, রেপ করছে, রেপ করে মারি দিচ্ছে। ও মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যেত না, হ্যাঁ হোটেলে রাখতো। হ্যাঁ, তো
তো আপনারা এই কমপ্লেনটা করবেন তো? করবে না, আমি করবো। তো আপনারা যে বাচ্চা যে মেয়েটাকে রেপ করেছে সেই অভিযোগটা করবেন? করবো করবেন। করবো। কেনে আমার নিজের বাচ্চা, তো বাচ্চা বলতে কিন্তু আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি কেনে মাফ করবো? তোমাকে মাফ করবো তো আমার বাচ্চাটা খারাপ করবো আগে, তারপরে আমি তোমাকে মাফ করবো। ঠিক আছে, ধন্যবাদ। একটি মেয়ে মারা গেল, কিন্তু সে কিভাবে মারা গেল সেই সত্য প্রকাশ না করেই গ্রামের প্রতিনিধিরা কিভাবে এত দ্রুত তাকে কবর দিয়ে দিল? সত্য ঘটনাটি সামনে আনার জন্য কেউ কেন এগিয়ে এলো না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদি কোনো বাড়ির ছেলে বা মেয়ে স্ট্রোকে আক্রান্ত হয়, তাহলে কি তাকে বাড়িতে ফেলে রাখা হয়? সাধারণত তাকে দ্রুত হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, অথচ এই ক্ষেত্রে কিন্তু তা করা হয়নি। তাহলে কিভাবে নিশ্চিতভাবে বলা হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে স্বাভাবিক মৃত্যু? এটা কি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড হতে পারে না? এই প্রশ্নগুলো এখন স্বাভাবিকভাবেই উঠছে, কিন্তু প্রশাসন কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? কেন ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে না? আরও আশ্চর্যের বিষয়, কোনো জায়গায় সামান্য ঘটনাও ঘটলে ফালাকাটায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্দোলন দেখা যায়, কিন্তু এই মেয়েটির মৃত্যুকে ঘিরে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে আন্দোলন করতে দেখা যাচ্ছে না। এমনকি বাড়িতে থাকা তার বৃদ্ধা নানির সাথে দেখা করতে বা তার খোঁজ নিতেও কোনো জনপ্রতিনিধিকেও এগিয়ে আসতে দেখা যায়নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, আইনকে হাতে নিয়ে যারা মানুষের জীবন নিয়ে খেলছে তাদের বিরুদ্ধে কথা বলবে কে? সত্য প্রকাশ করার সাহস দেখাবে কে?